আসসালামু আলাইকুম। সরকার টাইফয়েড টিকাদান কর্মসূচি 2025 কর্মসূচি হাতে নিয়েছে। আর এটা শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে 18 কর্মদিবস পর্যন্ত। এই ক্ষেত্রে কারা কারা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে 9 মাস বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে আপনাকে 4টা ধাপ অনুসরণ করতে হবে। আর যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার লাগবে, আর হচ্ছে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা লাগবে। তো এই ক্ষেত্রে আপনার 4টা ধাপ অনুসরণ করতে হবে। তো আমি আমার ভিডিওটির সম্পূর্ণ প্রসেস দেখাবো। প্রথম ধাপ হচ্ছে আপনি অনলাইনে নিবন্ধন করবেন। তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে টিসিবিতে কর্মসূচিতে আপনি নিবন্ধন করবেন। তৃতীয় ধাপ হচ্ছে টিকা ডাউনলোড করবেন। চতুর্থ ধাপ হচ্ছে টিকা কেন্দ্রে টিকা গ্রহণ করবেন। এই 4টা ধাপ আমি সম্পূর্ণ আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আপনি আমার সঙ্গে থাকুন। লেটস গো আওয়ার ডিসকাশন। ওকে, আমরা এখন টাইফয়েডের টিকা ভ্যাকসিন রেজিস্ট্রেশনের জন্য গুগল ক্রোমে চলে যাব। যাওয়ার পর আমরা সার্চ বক্সে গিয়ে লিখব ব্যাক্স ইপিআই। এই যে দেখেন এখানে অলরেডি লেখা আছে ব্যাক্স ইপিআই। ব্যাক্স ইপিআই লেখা সার্চ করবেন, তখন এখানে এই যে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্ক আপের উপর আপনি ক্লিক করবেন। ঠিক আছে, রেজিস্টার কমপ্লিট করবো। তো আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। অনেকে হয়তো জাস্ট এই কাজটা হয়তো কম্পিউটার গিয়ে করতে গিয়ে হয়তো টাকা নষ্ট হবে। তো সেটা আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব ইজিলি করতে পারবেন। তো আমরা এখানে এই যে এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ক্লিক করে নিয়ে নিতে পারেন। তো এখানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর দেখেন এখানে টাইফয়েড ভ্যাকসিন, এইচপি ভ্যাকসিন আমাদের যে হাইলাইট করা আছে, আমরা এখন এইটার জন্য আবেদন করব। এখানে হচ্ছে ধাপ হচ্ছে 4টি। এই 4টি ধাপ কিন্তু আমরা যখন আবেদন করব তখন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি প্রথমে নিবন্ধনে ক্লিক করবেন। ঠিক আছে, এই নিবন্ধন, আমরা এই নিবন্ধনে ক্লিক করলাম। এখানে আমার জন্ম তারিখ, বছর, মাস, জন্ম নিবন্ধন নম্বর, এই যে এই সবগুলো কিন্তু মাস্ট বি ম্যান্ডেটরি। আর এখানে একটা ক্যাপচা কোড লাগবে। ঠিক আছে, এই ক্যাপচা কোডটা এখানে লিখতে হবে। আর আপনার ক্যাপচা কোডটা আপনি যদি না আসে তো আপনি আবার জেনারেট করুন, এখানে ক্লিক করবেন। তো আমি 4টা প্রসেস ধাপ কমপ্লিট করে যাচাই করে নিয়ে ক্লিক করুন। এটা হচ্ছে প্রথম ধাপ। ঠিক আছে, তো আমি এগুলো দিয়ে আসি। আপনার এই যে দেখে আমি এখান থেকে তারিখগুলো, এই যে এখানে যে আইকনগুলো আছে, আইকনগুলো যেখানে ক্লিক করলে এই দেখাচ্ছে, আমি এখান থেকে সালটা নির্বাচন করে দেব। এই যে এইভাবে দিয়ে তারপর আমি জন্ম নিবন্ধন নাম্বারটা দেব, তারপরে লিঙ্গে সিলেক্ট করব, তারপর ক্যাপচা দিব। ক্যাপচাটা এইখানে বসাবো, বসা যাচাই করে ক্লিক করে পরবর্তী ধাপে যাব। দেখি কি হয়। দেখবেন অনেক সময় সার্ভার বিজি থাকবে, নেটওয়ার্ক এরর আসবে। এইখান থেকে একটা ইন্ডিকেট করা থাকবে। ওকে, দ্বিতীয় ধাপে আসলাম। দ্বিতীয় ধাপে আসার পর এখান থেকে আপনার মোবাইল নাম্বার থেকে শুরু উপরে আবার আপনার এই যে অনেক বাকি ইনফরমেশনগুলো শো করবে, যেগুলো আপনি ফিল আপ করে আসছেন। সেখানে পিতার নাম, মাতার নাম শো করবে। তো আমি সিকিউরিটি পারপাসে সেগুলো দেখাচ্ছি না। আমি এখান থেকে মোবাইল নাম্বারটা আপনারা দেখবেন যে এই যে রেড ইন্ডিকেট করা যেগুলো চিহ্ন আছে না, এগুলো মাস্ট বি। তো আমি মোবাইল নাম্বারটা দিব, তারপর হচ্ছে ঠিকানাটা দেব, জেলা, থানা, পৌরসভা, এগুলো সবগুলো সিলেক্ট করব, করে তারপর আমি সাবমিট করব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনারা যে স্থানে যেখানে করলে আপনাদের সুবিধা হবে সেইখানে আশেপাশে যে কেন্দ্রগুলো থাকবে সেখানের ঠিকানা দিয়ে আবেদন করতে পারেন। দেখেন আমার এখানে সিলেক্ট পৌরসভা, এটা আমার কি আসতেছে এরর। তো আমি এখন কি করব, থানা বা উপজেলা আরেকটা সিলেক্ট করে দেবো, অন্য এক ডিস্ট্রিক্টের একটা, যাতে আমার এখানে এররটা না থাকে। দেখছেন এখানে চলে গেছে এখানে, কিন্তু এখন আবার আমার উপজেলা যেটা থাকবে সেই জিনিসটা আমি সিলেক্ট করব। তো আপনাদের নেটওয়ার্ক এরর যদি আসে তা আপনারা এরকম করবেন। আমি এখান থেকে আবার দিচ্ছি ওকে। এখান থেকে আমি ইউনিয়ন বা সিসি জোন এটা সিলেক্ট করব। ওয়ার্ড সিলেক্ট করব, ওয়ার্ডটা হচ্ছে আমি ওয়ার্ড 6। আর এগুলা তো বেশি ম্যান্ডেটরি না। এই যে দেখেন শুধু আমার ওয়ার্ডটা ম্যান্ডেটরি ছিল, যেটা রেড স্টার ছিল। আর গ্রাম, পাড়া, মহল্লা এগুলো আমার তো ঠিক ইয়ে না। তো আমি এগুলো দিলেও দিতে পারি, না দিলেও না। তো আমি দেখতেছেন, ঠিক আছে না, নেটওয়ার্ক এরর। আমি সমস্ত ইনফরমেশনগুলো এতবার দিয়ে আসছি, তারপর এখন আবার বলতেছি নেটওয়ার্ক এরর। তো যাই হোক, এটা এসে বাংলাদেশ, আপনারা বারবার ট্রাই করবেন, তারপর একসময় হয়ে যাবে। নেটওয়ার্ক এররের পর আমি বারবার ট্রাই করার পর তারপরে আমার নাম্বার একটা ওটিপি যাবে। আমি এখন ওই ওটিপিটা দেবো এখানে। আমি এখন ওটিপিগুলো দিচ্ছি। দেওয়ার পরে যখন সাবমিট করব তখন কিছুক্ষণ রিলোড নেবে। সাবমিট হওয়ার পর আমাদের এখানে আসবে যে এইখানে দেখবেন যে উপরে টাইফয়েড নিবন্ধন করুন, এইখানে ক্লিক করব। এই যে এইখানে ক্লিক করার পর আমাকে এই পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করি।
যে নিবন্ধন করুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে আসবে টিকাদান প্রোগ্রাম, আমি এখানে ক্লিক করব। এই যে এখানে নিবন্ধন করুন টাইফয়েড, এই যে এই চিহ্নের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে এখানে শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত, তো যদি শিক্ষা প্রতিষ্ঠান ওইটা সিলেক্ট করবেন আর শিক্ষাগত বহির্ভূত হলে এই যে নিচেটাতে ক্লিক করবেন। তো আমি যেহেতু শিক্ষাগত বহির্ভূত এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে সব শো করবে। এখন আমি ভ্যাকসিন কেন্দ্রটা সিলেক্ট করব যেখান থেকে আমি ভ্যাকসিনটা দেব। তো আপনি আপনার আশেপাশে যে ভ্যাকসিন কেন্দ্রগুলো থাকবে সেটা সিলেক্ট করে তারপরে সাবমিট করবেন। আমি আমার এই কাঙ্ক্ষিত স্থানটি সিলেক্ট করতেছি যেখানে আমি টিকা দেব। দেওয়ার পর আপনি এখানে দেখেন সাবমিট করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আমাকে সাবমিট করার পর টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমার পিডিএফটা ডাউনলোড হবে। পিডিএফে ক্লিক করার পরে দেখেন আমার ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড হয়েছে। তো আপনারা ফুল প্রসেসটা দেখবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।